আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ওজনে কম দেওয়ার অপরাধী যে নবীর উম্মত ধ্বংস হয়েছে। হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী মাদিয়ান নামক শহরে এক সম্প্রদায়ের বসবাস ছিল। তারা আল্লাহর একাত্মবাদ থেকে দূরে ছিল এবং বেশ কিছু বদ অভ্যাস ছিল তাদের মাঝে। তাদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম ছিল ওজন ও পরিমাপে কম দেওয়া। এছাড়া তারা ডাকাতি, ছিনতাই ও লুটপাটের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য হযরত শুআয়ব আলাইহিসসালামকে পাঠালেন। শুআয়ব আলাইহিসসালাম ছিলেন সম্ভ্রান্ত বংশের লোক। তিনিও নবীদের রীতিনীতি ও অভ্যাস অনুযায়ী নিজের জাতিকে এক শরিকবিহীন আল্লাহর ইবাদতের নির্দেশ দেন এবং কারো হক নষ্ট না করে ওজন ও মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে বলেন। আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সুখী, সমৃদ্ধ ও সচ্ছল রেখেছেন। তোমরা তার এই অনুগ্রহের কথা ভুলে যেও না। তিনি তাদের কাছে নিজের শঙ্কার কথা প্রকাশ করে বললেন, তোমরা যদি শিরক ও অত্যাচার থেকে বিরত না থাকো তাহলে তোমাদের এই ভালো ও সচ্ছলতা দুরবস্থায় পরিবর্তিত হবে। শুআয়ব আলাইহিস সালামের উপদেশের প্রেক্ষিতে মাদিয়ানবাসী তাকে ঠাট্টা করে বলল, তুমি তো দারুণ কথা বলেছ। তোমার ধর্মনিষ্ঠা আমাদেরকে আমাদের পূর্বপুরুষের রীতিনীতি ও পুরাতন উপাসকদের পরিত্যাগ করতে বলছে। আর এটাও মজার কথা যে আমরা আমাদের নিজেদের সম্পদের মালিক থাকব না, যা ইচ্ছা তাই করতে পারবো না, কাউকে মাপে ও ওজনও কম দিতে পারবো না। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সঙ্গে শত্রুতার জেদে আল্লাহর বিধান পালন থেকে বিরত থেকো না, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের ওপর নূহ আলাইহিস সালাম, হুদ ও সালেহ আলাইহিস সালামের জাতির মতো আযাব নাজিল করবেন। কিন্তু তারা শুআয়ব আলাইহিস সালামের কথাগুলো শুনল না। তারা আল্লাহর অবাধ্যতা থেকে কোনোভাবেই ফিরে এলো না। তাই শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার সঙ্গী সাথী ঈমানদারগণকে নিয়ে সে জনপদ থেকে অন্যত্র নিরাপদে সরে গেলেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের এক ভয়ঙ্কর হাকের মাধ্যমে অবাধ্যদের সবাইকে এক নিমেষে ধ্বংস করে দিলেন। পবিত্র কোরআনের সূরা হুদের ৮৪ এবং ৪৪ নম্বর আয়াতে এই ঘটনার বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।